ইরাক ইরান যুদ্ধ, যা এশিয়া মহাদেশের এই দুটি দেশকে এক দীর্ঘ অর্থনৈতিক সংকট ও পরবর্তী ইরাক কুয়েত যুদ্ধের বীজ রোপণ করে। 22 সেপ্টেম্বর 1980 সালে ইরাকি বিমান বাহিনী হঠাৎ ইরানের 10টি বিমান ঘাঁটির উপর আক্রমণ চালায়, যার ফলে ইরানি বিমান ঘাঁটির পরিকাঠামোগত নির্মাণ ও অল্প বিস্তার বিমান ক্ষতিগ্রস্ত হয়, যার পাল্টা হিসাবে ইরান ও ইরাকের ওপর আক্রমণ শুরু করে, যার ফলে স্বাভাবিকভাবেই ইরাক ও ইরানের মধ্যে এক দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয়। ইরাক ইরানের ওপর আক্রমণের পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল, যার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ সাট আল আরব নদীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে। এই নদীটি মূলত ট্রাইগিস ও ইউফ্রেটিস নদীর মিলনস্থলে অবস্থিত, যা পারস্য উপসাগরে মিলিত হওয়ার পূর্বে ইরাক ও ইরানের মধ্যে 80 কিলোমিটারেরও দীর্ঘ সীমান্ত তৈরি করে এবং এই নদীটি ইরাকের বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নদীটি সম্পূর্ণ মালিকানা রাখতে ইরাক ইরানের উপর আক্রমণ করে। এছাড়া অন্যান্য কারণগুলি হল 1979 সালে ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে ইসলামিক বিপ্লব ঘটলে ইরাকে থাকা শিয়া সম্প্রদায়েরা আন্দোলন করতে থাকে। এছাড়াও খামেনি ইরাকের নির্বাচিত সরকারের পরিবর্তে ইরানের মতো ইসলামিক প্রজাতন্ত্রের পক্ষে ছিল, যাকে সমূলে উৎখাত করতে ইরাক ইরানের উপর আক্রমণ করে। এছাড়াও ইরান ইরাকের কুর্দ সম্প্রদায়কে অস্ত্র এবং আর্থিক দিক দিয়ে সাহায্য করত ও এই কুর্দ সম্প্রদায় ইরাক থেকে বিচ্ছিন্ন হয়ে কুর্দিস্তান নামক একটি দেশ গঠনের জন্য সময় সময় ইরাকের বিভিন্ন অংশে বিস্ফোরণ ঘটায়। ইরানে ইসলামিক বিপ্লব ঘটলে গোটা ইরান জুড়ে একটা অস্থিরতা বজায় ছিল, যাকে সুযোগ বুঝে 22 সেপ্টেম্বর 1980 সালে ইরাক হঠাৎ ইরানের উপর আক্রমণ করে ও কিছুদিনের মধ্যে ইরানের খুজেস্তান প্রদেশ সমেত বেশ কিছু ভূখণ্ড দখল করে নেয়, যার পাল্টা হিসাবে ইরানও তার হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য ও ইরাকের ভূখণ্ড দখলের জন্য এক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু করে ও পরবর্তী 1981 ও 82 সালে ইরাকের দখলে থাকা ইরানের খুজেস্তান প্রদেশ পুনরুদ্ধার করে। 22 সেপ্টেম্বর 1980 সালে শুরু হওয়া এই যুদ্ধ 20 আগস্ট 1988 সালে জাতিসংঘের মধ্যস্থতায় শেষ হয় ও এই যুদ্ধে ইরাকের দুই প্রতিবেশী সৌদি আরব ও কুয়েত ইরাককে এক বিশাল সংখ্যক অর্থ লোন হিসাবে দেয়। ইরাক ইরান যুদ্ধে ইরাকের পক্ষে ছিল সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইরাকের দুই প্রতিবেশী সৌদি আরব, কুয়েত ও অন্যান্য দেশগুলি, এবং ইরানের পক্ষে ছিল সিরিয়া, লিবিয়া, পাকিস্তান সহ অন্যান্য দেশগুলি। দীর্ঘ প্রায় 8 বছর ধরে চলা ইরাক ইরান যুদ্ধে কোনো পক্ষই লাভবান হয়নি। অন্যদিকে এই যুদ্ধে দুই পক্ষেরই লক্ষাধিকের বেশি বেসামরিক মানুষ ও কয়েক লক্ষ সেনা নিহত হয়। এছাড়াও প্রায় $1200 বিলিয়ন সমমূল্যের আর্থিক ক্ষয়ক্ষতি হয়, যা বাংলাদেশের টোটাল জিডিপির প্রায় 3 গুণ। ইরাক ইরান যুদ্ধে পরিসমাপ্তির পর ধীরে ধীরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে ও বর্তমানে দুই দেশের সীমান্ত পূর্বের তুলনায় স্থিতিশীল। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল নোটিফিকেশন অপশানটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।